আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসে নতুন আরেকটি ক্লাসে ওয়েলকাম করছি। আজকে তোমাদের সাথে আমি আজকের ক্লাস আলোচনা করব। এখানে যে 11 নম্বর সৃজনশীলটি দেওয়া হয়েছে তোমাদের গণিত বইয়ে প্রথম অধ্যায়ের প্যাটার্ন অধ্যায়ের এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখানে কিছু প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং এই প্যাটার্নের আলোকে তিনটি প্রশ্ন আছে। একটি হচ্ছে কাঠির সংখ্যা তালিকা করো। ঘ নাম্বার হচ্ছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আর ঘ নাম্বার হচ্ছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তাহলে আমরা উত্তর শুরু করি। ক নাম্বার প্রশ্নের উত্তর। প্রশ্ন কি বলা হয়েছে? ক নাম্বার প্রশ্নে বলা হয়েছিল কাঠির সংখ্যা তালিকা তৈরি করো। তাহলে আমরা প্রথম যে চিত্রটি আছে সেই চিত্রটি আমরা দেখতে পেয়েছি। প্রথম চিত্রে কয়টি কাঠি? কাঠির সংখ্যা কতটি? 4টি। আর দ্বিতীয় চিত্রে কতটি? দ্বিতীয় চিত্রে দেখতে পেয়েছি আমরা দ্বিতীয় চিত্রে আমরা পেয়েছি কয়টি? এই 1 2 3 4 5 6 7টি। তাহলে আমরা এখানে লিখব কত? 7টি। আর তৃতীয় চিত্রে তৃতীয় নাম্বার চিত্রে আছে কয়টি দিকে আমরা গুনি? 1 2 3 4 5 6 7 8 9 10টি। এটা হচ্ছে তোমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। এরপর হচ্ছে আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই। ক নাম্বার প্রশ্নটি হচ্ছে কি? তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। এখানে যে এরপরে পরবর্তী সংখ্যাটি কি হবে, তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে বের হয়েছে সেটি কি করতে বলা হয়েছে? ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আমরা উত্তরটি কিভাবে দিব? আমরা উত্তরটি এভাবে লিখতে পারি। কাঠির সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই লক্ষ্য করলে পাওয়া যায় কি পাওয়া যায়? কাঠির সংখ্যা প্রতিবার 3 বার করে বাড়ছে। যেমন দেখো, প্রথম চিত্রে আমরা কাঠির সংখ্যা কয়টি পেয়েছিলাম? 4টি। দ্বিতীয় চিত্রে পেলাম 7টি। তৃতীয় চিত্রে পেলাম 10টি। তাহলে প্রতিবার কি 3টি করে বাড়ছে। তো এটা আমরা এখন উল্লেখ করব। কাঠির সংখ্যা তিনটি করে বাড়ছে। সুতরাং 3 যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। এই 10-এর পরবর্তী সংখ্যাটি বের করার জন্য তাহলে কি করতে হবে? যেহেতু প্রতিবারে তোমার কি 3 সংখ্যা করে বাড়ছে, তাহলে আমরা পরবর্তী সংখ্যাটি বের করার জন্য এখানে যে সর্বশেষ সংখ্যা আছে সেই সর্বশেষ সংখ্যার সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে আমরা পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব। তো সুতরাং 3 যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং পরবর্তী সংখ্যা সমান কত? 10-এর সাথে আমাদেরকে কি করতে হবে? 3টি কি করতে হবে? যোগ করতে হবে।
10 এর সাথে 3 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব। 10 যোগ 3 সমান কত? 13। এটি হচ্ছে পরবর্তী সংখ্যা। এবার আমরা গ নাম্বার প্রশ্ন দেখব কি আছে। গ নাম্বার প্রশ্ন হচ্ছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। পরবর্তী চিত্র মানে আমরা এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চিত্র, 3টি চিত্র দেখতে পাচ্ছি। আমাদেরকে এখানে চতুর্থ নাম্বার চিত্রটি কি করতে বলা হয়েছে? তৈরি করতে বলা হয়েছে এবং তৈরি করে সেই উত্তরটি কি করতে বলা হয়েছে? যাচাই করতে বলা হয়েছে। তাহলে শুরু করি আমরা। গ নাম্বার উত্তর হবে পরবর্তী চিত্রটি হবে যেহেতু প্রতিবারে তিনটা সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা এভাবে পরবর্তী চিত্রটি এইভাবে করতে পারি। এটি হচ্ছে তৃতীয় নাম্বার চিত্র, তাহলে তারপরেরটা কি হবে? এই যে এটি হবে পরবর্তী চিত্র। এখানে কাঠির সংখ্যা কতটি এবার দেখি আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো এখানে লিখব এখানে কাঠির সংখ্যা সমান 13টি। আর আমরা খ নাম্বারের উত্তর থেকে কি পেয়েছিলাম? পরবর্তী সংখ্যা কি হবে? 13। তো এটা আমরা এখানে উল্লেখ করব। আবার খ হতে পাই ক হতে কি পেয়েছিলাম? তালিকার পরবর্তী সংখ্যা কত হবে? 13। তো সুতরাং উত্তরের সত্যতা কি হলো? যাচাই হলো। এটি হচ্ছে গ নাম্বার প্রশ্নের আনসার। তাহলে আজকে তোমাদের সাথে আলোচনা করলাম এখানে 11 নাম্বার উদ্দীপকের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে। পরবর্তী ক্লাসে পরবর্তী উদ্দীপক বা পরবর্তী সৃজনশীল নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।